নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 17 যে পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো দেখো বন্ধুরা, 1 নম্বর যে প্রশ্নটি আছে এখানে বলা হচ্ছে বজ্র নিরোধকের মাধ্যমে তড়িৎ প্রবাহ মাটিতে চলে যায়। 2 নম্বর প্রশ্নে কি আছে, বরফ গলনের লীন তাপ সেটি হবে 80 ক্যালোরি পার গ্রাম। পরে যেটি আছে দেখো, আলুর ক্যাটালেজ হলো একটি এনজাইম। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো দেখো 4 নম্বর প্রশ্নে কি বলা আছে, CuO প্লাস H2 থেকে CuH2O বিক্রিয়ায় বিজারক পদার্থটি হলো হাইড্রোজেন। তো দেখো H2। পরে দেখো একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হলো কি, তীব্র তড়িৎ NaOH। 1 গ্রাম বিশুদ্ধ জলে উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেই পরিমাণ তাপকে বলা হয় 1 ক্যালোরি। পরে দেখো বলা ড্যাশ ভাগ বরফের সঙ্গে ড্যাশ ভাগ লবণ মিশিয়ে হিমমিশ্র, অর্থাৎ 3 ভাগ বরফের সঙ্গে 1 ভাগ লবণ মিশিয়ে হিমমিশ্র তৈরি হয়। 3 নম্বর প্রশ্নে আছে জলের অ্যামোনিয়াম ক্লোরাইডে যোগ করলে ড্যাশ পরিবর্তন হয়, তাপগ্রাহী পরিবর্তন হয়। লোহার তৈরি জিনিসের ওপর জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে ড্যাশ বলে, গ্যালভানাইজেশন বলে। তো দেখো এর সাথে কিছু 1 নম্বরের প্রশ্ন এখানে করে দেওয়া আছে। একটি ঋণাত্মক অনুঘটকের উদাহরণ H2PO4। ক্যাথোড হচ্ছে, এখানে কি বলা হয়েছে দেখো, রূপোর তৈরি গহনার ওপর সোনার প্রলেপ দিলে ক্যাথোড হচ্ছে রূপোর গহনা এবং অ্যানোড হচ্ছে সোনার পাত। পরে লাইফ সায়েন্স থেকে যে প্রশ্নগুলি আছে দেখো, এখানে বলা আছে বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি চাষকে বলা হয় এপিকালচার। তন্ডুল জাতীয় ফসল হলো তুলো পাট, তন্তু জাতীয় ফসল। মাছের প্রণোদিত প্রজননে যে গ্রন্থির নির্যাস ব্যবহৃত হয় সেটি হলো পিটুইটারি গ্রন্থির নির্যাস। রবি শস্য ড্যাশ ঋতুতে চাষ করা হয়, শীত ঋতুতে। পিলকোরাম ব্যবহার করা হয় ড্যাশ হিসেবে, আগাছানাশক হিসেবে ব্যবহার করা হয়। কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছ থেকে। 18 নম্বর সেটে যে প্রশ্নটি আছে দেখো, 18 নম্বর সেটে যে প্রশ্নগুলি আছে এখানে বলছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। জলে নুন মেশালে জলের স্ফুটনাঙ্ক হবে 100 ডিগ্রি অপেক্ষা বেশি। নির্দিষ্ট গলনাঙ্ক নেয় এমন একটি পদার্থ হলো চর্বি। পরে যে প্রশ্নটা আছে, একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হলো চিনি। পরে যে পাট এক প্রকার তন্তু জাতীয় ফসল। ডট পদ্ধতিতে চিকিৎসা করা হয় যক্ষ্মা রোগের। তাপে সুপরিবাহী একটি পদার্থ নাম হলো তামা। তরল অবস্থায় কারা তড়িৎ পরিবহন করে, ক্যাটায়ন ও অ্যানায়ন। যে পদার্থটি রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়ায় তাকে অনুঘটক বলে। মুরগি পালনের জন্য মেঝেতে তৈরি সজ্জাকে বলে লিটার। ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী প্রাণীর নাম হলো স্ত্রী অ্যানোফিলিস মশা। তো দেখো এখানে 5-এর দাগে বলা হয়েছে বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। একটি ভাইরাস ঘটিত রোগ হলো ইনফ্লুয়েঞ্জা, একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলো যক্ষ্মা, একটি আর্দ্র পানি ঘটিত রোগ হলো কালাজ্বর। তাহলে একটি ভাইরাস ঘটিত ইনফ্লুয়েঞ্জা পেলাম, ব্যাকটেরিয়া ঘটিত যক্ষ্মা, আর একটি আর্দ্র পানি ঘটিত রোগ হচ্ছে কালাজ্বর। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই বড় প্রশ্নগুলির সাথে সাথে বাকি অন্যান্য যে সমস্ত প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করে দেব।